ইংরাজি গ্রামারে টেন্স বা ক্রিয়ার কাল নিয়ে ভাবলেই কি একটু ভয় লাগে? একদম চিন্তা করবেন না। আজকের এই আলোচনাতে আমরা দেখব কিভাবে এই 12টা টেন্স খুব সহজ করে শেখা যায়। কখনো কি ভেবে দেখেছেন আমরা যখন কথা বলি আমাদের কথার সাথে কাজের সময়ের মিল থাকাটা কতটা জরুরি? টেন্স ঠিক এই কাজটাই করে, আমাদের যোগাযোগকে একেবারে পরিষ্কার আর নির্ভুল করে তোলে। তো আজ আমরা কি জানব? চলুন এক ঝলকে দেখে নিই আমাদের আজকের আলোচনার বিষয়গুলো। আমরা ধাপে ধাপে টেন্সের গুরুত্ব থেকে শুরু করে এটাতে মাস্টার হয়ে ওঠার উপায় পর্যন্ত সবকিছুই আলোচনা করব। আচ্ছা, তাহলে চলুন শুরু করা যাক প্রথম বিষয়টা দিয়ে। যে কোনো কিছু শেখার আগে আমাদের জানতে হবে কেন এটা শিখব, তাই না? টেন্সের ক্ষেত্রেও ব্যাপারটা কিন্তু একদমই তাই। একদম সহজ কথায় বললে টেন্স কি? টেন্স হল ভার্ব বা ক্রিয়ার সময়, মানে একটা কাজ কখন হচ্ছে, অতীতে, বর্তমানে নাকি ভবিষ্যতে, ঠিক এটাই বলে দেয় টেন্স। এটাই এর মূল কনসেপ্ট। ভাবুন তো, টেন্স ছাড়া একটা বাক্য কেমন শোনায়? যেমন আমি যদি বলি আমি খেলা, তাহলে কিন্তু কিছুই পরিষ্কার বোঝা যাচ্ছে না। আমি কি এখন খেলছি নাকি খেলেছিলাম নাকি খেলব? এই স্বচ্ছতা আনার জন্যই কিন্তু সঠিক টেন্স ব্যবহার করাটা অপরিহার্য। এবার চলুন টেন্সের মূল কাঠামোটা দেখে নিই। ইংরেজি গ্রামারের সব টেন্স কিন্তু এই 3টে মূল সময়ের ওপরই দাঁড়িয়ে আছে। এই 3টা হল প্রধান ভাগ। পাস্ট মানে যা ঘটে গেছে, প্রেজেন্ট মানে যা এখন হচ্ছে বা সচরাচর হয়, আর ফিউচার মানে যা সামনে ঘটবে। কি সহজ মনে হচ্ছে না? কিন্তু এখানেই শেষ নয়। মজাটা হলো এই প্রত্যেকটা সময়কে আবার 4টে ভাগে ভাগ করা হয়েছে, আর এভাবেই তৈরি হয়েছে মোট 12টা টেন্স। চলুন এবার একটু গভীরে যাই। প্রথমেই আমরা দেখব প্রেজেন্ট টেন্সের প্রকারভেদগুলো। চলুন আমাদের পুরো মনোযোগ এখন এদিকে দিই। প্রথমে আসি প্রেজেন্ট সিম্পলে। হি ড্রাইভস আ কার, মানে সে গাড়ি চালায়। এটা তার একটা রোজকার অভ্যেস বা একটা সাধারণ সত্যি কথা। এরপর প্রেজেন্ট কন্টিনিউয়াস। হি ইজ ড্রাইভিং আ কার, মানে কাজটা ঠিক এই মুহূর্তে চলছে, সে এখন গাড়ি চালাচ্ছে। তারপর প্রেজেন্ট পারফেক্ট। হি হ্যাজ ড্রিভেন আ কার, মানে সে গাড়ি চালিয়েছে, কাজটা এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার একটা প্রভাব এখনও আছে। আর শেষে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। হি হ্যাজ বিন ড্রাইভিং আ কার, এর মানে হলো কাজটা অতীতে শুরু হয়ে এখনও চলছে। প্রেজেন্ট টেন্স তো বোঝা গেল। এবার চলুন ঠিক একইভাবে পাস্ট টেন্সের 4টি ভাগ দেখে নেই। এবার অতীতের কথা ভাবি। পাস্ট সিম্পল। হি ড্রোভ আ কার, মানে সে অতীতে গাড়ি চালিয়েছিল, কাজটা শেষ হয়ে গেছে। পাস্ট কন্টিনিউয়াস। হি ওয়াজ ড্রাইভিং আ কার, মানে অতীতে একটা নির্দিষ্ট সময়ে কাজটা চলছিল। যেমন আমি যখন ফোন করেছিলাম সে তখন গাড়ি চালাচ্ছিল। পাস্ট পারফেক্ট। দ্য বয় হ্যাড ড্রিভেন আ কার, এটা সাধারণত অতীতের দুটি কাজের মধ্যে আগেরটা বোঝাতে ব্যবহার হয়। আর সবশেষে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দ্য বয় হ্যাড বিন ড্রাইভিং দ্য কার সিন্স মর্নিং, এর মানে হল অতীতে একটা কাজ দীর্ঘ সময় ধরে চলছিল। তো অতীত পর্ব শেষ, এবার চলুন ভবিষ্যতের দিকে যাওয়া যাক। এটা আমাদের আলোচনার শেষ মূল ভাগ। সবশেষে ভবিষ্যতের দিকে তাকাই। ফিউচার সিম্পল। দ্য বয় উইল ড্রাইভ আ কার, এটা ভবিষ্যতের একটা সাধারণ সিদ্ধান্তের কথা বলছে। ফিউচার কন্টিনিউয়াস। দ্য বয় উইল বি ড্রাইভিং আ কার, মানে ভবিষ্যতে একটা নির্দিষ্ট সময়ে কাজটা চলতে থাকবে। ফিউচার পারফেক্ট। দ্য বয় উইল হ্যাভ ড্রিভেন দ্য কার, মানে ভবিষ্যতের একটা সময়ের মধ্যে কাজটা শেষ হয়ে যাবে। আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এই উদাহরণটিতে বলা হচ্ছে হি উইল হ্যাভ টু ড্রাইভ, যা ভবিষ্যতের একটি বাধ্যবাধকতা বোঝাচ্ছে, যদিও এই টেন্সটি সাধারণত বোঝায় যে ভবিষ্যতে একটি কাজ কিছু সময় ধরে চলতে থাকবে। এতক্ষণ আমরা যা যা শিখলাম তার সবকিছু এখন একটা জাদুকরি টেবিলের মধ্যে চলে আসবে। পরের স্লাইডটা কিন্তু আপনার জন্য একটা অল ইন ওয়ান চিটশিট। দেখুন, এই টেবিলটাই হলো আপনার টেন্স শেখার মাস্টার কি। এখানে 12টা টেন্সের গঠন আর উদাহরণ এক জায়গায় দেওয়া আছে। আমার পরামর্শ হলো এখানে একটু থেমে টেবিলটা মন দিয়ে দেখুন বা একটা স্ক্রিনশট নিয়ে রাখুন। এটা আপনাকে পুরো বিষয়গুলো মনে রাখতে দারুণভাবে সাহায্য করবে। তো নিয়ম তো জানা হলো, কিন্তু শুধু নিয়ম জানলেই তো হবে না, তাই না? আসল লড়াইটা তো অনুশীলনের। চলুন এবার দেখি কিভাবে এই জ্ঞানটাকে কাজে লাগিয়ে টেন্সে মাস্টার হওয়া যায়। এখানে 5টা সহজ টিপস দেয়া হলো। 1. সবগুলো একসাথে শিখতে যাবেন না, একটা একটা করে শিখুন। 2. একটা টেন্স ভালোভাবে না শিখে পরেরটাতে যাবেন না। 3. আপনার রোজকার জীবনের সাথে নিয়মগুলো মেলানোর চেষ্টা করুন। 4. নিয়ম আর গঠনগুলো একটা খাতায় লিখে রাখুন, মনে রাখতে খুব সুবিধা হবে। আর 5. আর সবথেকে জরুরি, অন্যদের সাথে কথা বলার সময় এগুলো ব্যবহার করার চেষ্টা করুন। ভুল হোক, কিন্তু চেষ্টা চালিয়ে যেতে হবে। সবশেষে এই কথাটা মনে রাখবেন, আপনার কথার প্রাণ হলো টেন্স। সঠিক টেন্স ব্যবহার করলে আপনার যোগাযোগ হবে আরও অনেক বেশি পরিষ্কার আর শক্তিশালী।
like, subscribe, share.